সকাল সকালে যে ঘুম থেকে ওঠার আগে একজনে মাছ নিয়ে এসে আর কি ডাকতেছে, মাছ নেওয়া লাগে। তো আগের দিন মাছ আনছে, যেহেতু মাছ রয়েছে, তারপরেও কিন্তু আবার এই যে মাছ নিয়ে আসছে, তা রাইখা দিলাম। যেহেতু নদীর মাছ, একদম টাটকা মাছ, একদম ফ্রেশ আর পুঁটিগুনা ডিমলা। তো মাছগুলা আমি কাইটা ধুয়ে ফ্রিজে রাইখা দিচ্ছি। তো অল্প অল্প বৃষ্টি আসছিল, তারপরে এই যে অনেক জোরে বৃষ্টি আসছে। তো সারাদিন একই তালের বৃষ্টি, হিল বৃষ্টি, তো দেখতে পারছেন বড় বড় সারাদিন এইভাবে বৃষ্টি। তো এটা হচ্ছে রবিবার দিনকারই ভিডিও, সকালবেলা আর কি অল্প ভিডিও করছিলাম। সারাদিন তো কোনো কাজই করি নাই, তারপরেও অল্প একটু ভিডিও করছি। যে শিল পড়তাইছে দেখতে পারছেন, অনেকগুলা শিল পড়তাইছে, ছোট ছোট শিল, তো একটা বোঝা গেতেছে না। তারপরে আজকে হচ্ছে বুধবার, তো রাত্রে আর কি সেহরি খাওয়ার পরে অনেক শিল পড়ছে, অনেক বড় বড় শিল পড়ছে। গাছগাছালির অবস্থা একদমই খারাপ, বাড়িঘরের অবস্থা। তো সেটা আর কি ভিডিও করা হয় না, কারণ কারেন্ট চলে গেছিল আর এত ঝিল পারতাইছিল আকাশের মধ্যে। তো যার জন্য অনেক ভয় করতেছিল, যার জন্য দোয়াই বেরোয় নেই। তো এখন হয়েছে যে দিনের 2টা বাজে দুপুর। তো দেখতে পাচ্ছেন কিরকম অন্ধকার হয়ে আসছে আবারও। মনে হয় রাত হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে এরকম। হাঁস মুরগিরাও আর কি বুঝতেছে না যে এমন কেন হইলো দিনের অবস্থা। তো ওরা বুঝতেছে না যে রাত হলো না দিনই আছে। তো এখানে যে বৃষ্টির কারণে শিল পরে আমার গাছগুলো একদম হয়েছিল, যে দুমড়া গাছ, তো সেগুলো আর কি গলে গেছে গা। তারপরে আমি ডিশ দিয়ে আর কি ডাইকা দিচ্ছি, 2টা চারা হয়েছে যেহেতু। তো এটা তো রবিবার দিনকার ভিডিও, তো 2 দিন মিলাই আর কি ভিডিও আছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। 4 দিন পর রোদ দেখে 3 মা মেয়ে মিলে ড্রয়িং রুম ডিপ ক্লিন করে নিলাম, তো দেখতে থাকেন। আর একটা কি, এটা কি? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, ইয়া না ওয়াই। এটা কি? এটা কি? এটা কি? এটা কি জানি? হ্যাঁ। হ্যাঁ, তো এখানে যে ইনায়ার কি যে বেলুনগুলো ছিল আর বার্থডের মধ্যে জানা হয়েছিল, তো এখানে রাইখা দিছিলাম। তো এখন একটু নষ্ট হয়ে গেছে, তার জন্য আর কি ফেলাইয়া দিব। ইনায় আর কি বলতাইছে কোনটা কি আখর আর কি চিনতে পায়। তো স্কুলে যায় না, নিয়ে যায় না, কারণ অনেকটা দুষ্টামি করে। আর আম্মুর হাতে আর কি ডরায় না, যেহেতু ওর আম্মু স্কুল পড়ায়, ওর বড় আম্মু, তাই ডরায় না। তো আর রোজা এসে থেকে আর কি নিয়ে যাওয়া হয় না, সময় হয়ে ওঠে না। তো নিয়ে যায় বসে থাকলে কিন্তু এদিকে আর কি বাড়ির কাজ করতে পারি না, তার জন্য। তো ওই যে আমি ড্রয়িং রুমটা একদম ভালো করে মাকড়সার জালগুলো আর কি আমি ভেঙে নিতেছি। তেমন একটা জাল দেয় নাই, যেহেতু রোজার আগে পরিষ্কার করা হয়েছে। আর এই সিলিংগুলোতে আর কি কম দেয় মাকড়সার জাল, তার জন্য আর কি তেমন একটা দেয় নাই। তারপরেও আমি ভালো করে পরিষ্কার করে তা রুমটা আর কি মুছে নিব। আর এই যে বারান্দা দেয়া এখানে সোলারের আর কি লাগানো হয়েছে মিটার। তো এই পাশে অনেক পাইপ আছে, যার জন্য কিন্তু এখানে একদম মাকড়সার বাসা দিয়ে ইয়ে করছিল। তো আমি ভালো করে আর কি পরিষ্কার করে নিছি বারান্দাটা। তো অল্প অল্প আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ অনেকটা বড় হয়ে যায় ভিডিও। তারপরেও কিন্তু ছোট ছোট ভিডিও দিলেও সবাই দেখে না, তো তেমন একটা ওয়াচ টাইম আসে না। অনেকেই কমেন্ট করে, তারপরেও কিন্তু ভিউজ একদমই কম। আমি কিন্তু প্রত্যেকটা আপুর ভিডিও লাইক দিয়ে দেখি। তো প্লিজ আপুরা, যদি ভিডিওটা দেখতে দেখতে পর্যন্ত আমার সাথেই আছেন, লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি একটু দিতে দেরি হবে গেতে, কারণ হচ্ছে এখন প্রায় 2টা বাজে। তো সকাল থেকে আর কি অসুস্থ শরীরে অনেকটা কাজ করে নিতেছি লাহলা যেটুকু পারি, কারণ হচ্ছে আর মাত্র 2টা দিন আছে ঈদের। তো কাজ তো যত অসুস্থ থাকি কাজ তো আমাকেই করতে হবে, আর তো মানুষ নাই যে করবে, আর তেমন মানুষও পাওয়া যায় না এখন কাজের। তার জন্য আর কি লাহলাই ভাবলাম যে অসুস্থ হলেও আর কি যেটুকু পারি লাহলাই করে নিব।
তো এখানে যে মেয়ে পরিষ্কার করতেছে, তারপরেও ছোট মেয়ে আসছে পরিষ্কার করে নিতেছে, দেখতে পারছেন ইনায়া। তো 3 মা ও মেয়ে মিলে একদম সোফার রুমটা অনেক সুন্দর করে পরিষ্কার করে ডিপ মুছে নিব। তো আমি পাশে আর কি সোফার পেছন দিয়ে আর কি ভালো করে আমি ঝাড়ু দিয়ে নিতেছি। আর ইনায়া দেখেন কিরকম কাজ করতেছে, অনেক কাজের একটা মেয়ে হয়েছে। তো আমার দুঃখই ফুরাইছে, কাজ করতে হবে না। তো ওরা দুই বোনে মিলে আর কি করতে পারবে আর কদিন পরে, মাশাল্লাহ। তো দুজন মিলে আর কি করলো, তারপরেও কিন্তু আমি আবারও মুছে নিতেছি দুইজনে পরিষ্কার করার পরেও। তো আমি আবার ওপর দিয়ে আর কি পরিষ্কার করে নিতেছি, যেহেতু ঝাড়ু দিলাম রুমটা, অল্প একটু ধুলা ধুলা হয়েছে তাই। তো এই যে আমি রুমটাও আর কি মুছে নিব ভালো করে। তো রোজার মধ্যে রোজার মধ্যে আর কি মুছা নাই, রোজার আগে মুছছিলাম, যেহেতু এই রুমে আসা হয় না। আমাদের এই রুমের আর কি ভিতরে দরজা নাই, সাইডে দরজা, তো তালা মেরে রাখতে হয় তার জন্য। তো আবারও রোদ উঠছে, তা অনেকগুলো কাপড়ও ধুয়ে নিছি, কিন্তু আমি মেশিনে কাপড় দিয়ে তারপরে রুমটা মুছে নিতেছি। অনেকগুলো কাপড় ধুইছি, আবারও ধুবো। তো পাশে আর কি মেয়েও করতেছে, মেয়েও বারান্দা পরিষ্কার করে নিতেছে, একবার করে মুছে নিছে। তারপরে আবার আমি মুছে নিতেছি, যেহেতু আমাদের বারান্দাটা বেশি লেত্রা হয়েছে। আর বৃষ্টি হেসা আসে, অনেক বৃষ্টি গেল। তো ওই পাশে দেখতে পাচ্ছেন ওই যে বাগান বিলাস ফুল গাছগুলো গ্রিনের মধ্যে দেখা যাচ্ছে, পিঙ্ক কালারের, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো অনেক দূর থেকে ক্যামেরা, যার জন্য বোঝা যাচ্ছে না। তো ওই যে দেখা যাচ্ছে গোলাপি কালারের, কত সুন্দর লাগে। তো গ্রিলের মধ্যে আর কি ভাবে গেছে ডালটা। তারপর ওই যে অনেকগুলা কাপড়ও আমি ধুয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকদিন পর রোদ উঠছে। এমনিতে তো প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধুইতে হয়। তারপরে মোটা কাপড়গুলো আমি ধুই নাই, কারণ বৃষ্টির মধ্যে ধুইলে কিংবা একটা সেন্ট আসে, যার জন্য।